নতুন বছরের আগেই আবারও পোস্টার রাজনীতি হাওড়ার ডমজুড়ে। এবারে ডমজুড় বিধানসভার বাঁকড়া এলাকায় আমরা দেখতে পাচ্ছি যে হাওড়া জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি তথা ডমজুড়ের বিধায়ক কল্যাণ ঘোষের বিরুদ্ধে কিন্তু পোস্টার, এই মুহূর্তে যেটা সবচেয়ে বড় খবর যে সাত সকালেই কিন্তু স্থানীয়রা দেখতে পান যে কল্যাণ ঘোষের বিরুদ্ধে পোস্টার দেখা যাচ্ছে এবং সেই এই পোস্টারে লেখা রয়েছে হ্যাপি নিউ ইয়ার। প্রথমে দেওয়া রয়েছে হ্যাপি নিউ ইয়ার এবং 2023 সালের ডমজুড়ে 1 নম্বর চোর এবং তোলাবাজ ধান্দাবাজ জমি মাফিয়া নেতার নাম কল্যাণ ঘোষ। 2023 সালে সাধারণ মানুষের কোনো কাজ করেনি, কিন্তু কল্যাণ ঘোষ নিজের প্রভাব খাটিয়ে 16 ভাই রোডের রাস্তার উপরে 10টা বড় জমি দখল করেছি। নিচে কিন্তু দেওয়া রয়েছে প্রচারে তৃণমূল কংগ্রেস কর্মীবৃন্দ। এই পোস্টার কিন্তু ডমজুড় বিধানসভার বাঁকড়া 1, বাঁকড়া 2, বাঁকড়া 3 অতএব গোটা এলাকাটাই কিন্তু এই পোস্টারে ছেয়ে গেছে। স্থানীয়রা যেটা বলছে যে গতকাল রাতে কিন্তু কেউ বা কারা এই পোস্টার লাগিয়েছে। এখন এই পোস্টার ঘিরেই কিন্তু শুরু হয়েছে রাজনৈতিক তরজা। বিরোধীরা বলছে এই পোস্টার তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব, কিন্তু শাসক দলের বক্তব্য যে এই পোস্টার কিন্তু লাগিয়েছে বিরোধীরা। অর্থাৎ সব মিলিয়ে কিন্তু আগামী লোকসভা ভোটের আগে কিন্তু বিগত দিনে আমরা দেখেছি যে ডমজুড়ে পোস্টার রাজনীতি বিভিন্ন সময় বিধায়ক কল্যাণ ঘোষ থেকে শুরু করে কল্যাণ ব্যানার্জির বিরুদ্ধে পোস্টার আমরা দেখেছিলাম। এবার কিন্তু একেবারে স্থানীয় বিধায়ক কল্যাণ ঘোষের বিরুদ্ধে পোস্টার বলল, সেই ছবি আমরা দেখাচ্ছি একেবারে সরাসরি সবার আগে বিএন এক্সপ্রেসের পর্দায়। পার্টিদের মধ্যে কাজ আছে কারো করার, কল্যাণ ঘোষের বিরোধী হবে যারা ওরাই করবে। রাত্রিটা মনে হয় কেউ করে গেছে বলতে কল্যাণ ঘোষ তো শাসক দলের লোক, তাহলে এখানকার বিধায়ক কল্যাণ ঘোষ, হ্যাঁ এখানকার তো আমাদের এমএলএ কল্যাণ ঘোষ। কারা করেছে বলে মনে হচ্ছে? বিজেপির কাজ না, কালকে ছিল না, রাত্রিরে কেউ করেছে। এটা কি বিজেপির কাজ মনে হচ্ছে? বিজেপি নেই বাঁকড়ায়, বাঁকড়ায় কোনো বিরোধী দল নেই, অনলি অন টিএমসি পার্টি আছে। দেখুন, বিজেপির সঙ্গে কোনো যোগসূত্র নেই। তারা বলেন যে ভারতীয় জনতা পার্টি বা বিজেপির বাঁকড়াতে কোনো সংগঠন নেই, কোনো কর্মী নেই। তাহলে বাঁকড়ার 3টে অঞ্চলে পোস্টার ফেললো, এটা কারা ফেললো? আমরা প্রশাসনের কাছে আমরা এর পূর্ণাঙ্গ তদন্ত চাইছি এবং পরিষ্কারভাবে আমরা বলতে চাইছি এটা তৃণমূলের নিজেদের মধ্যে গোষ্ঠীকন্দল। আপনারা জানেন ডমজুড়ে রাজীব ব্যানার্জি এবং কল্যাণ ঘোষের একটা লবির তাদের নিজেদের মধ্যে বিশাল গণ্ডগোল রয়েছে। তারাই নিজেদের এগুলো কর্মকাণ্ড, এর মধ্যে ভারতীয় জনতা পার্টি বা বিজেপির কোনো সদস্যের কোনো যোগসূত্র নেই। আর তৃণমূল কংগ্রেসের আভ্যন্তরীণ গোষ্ঠীদ্বন্দ্ব, এদের সঙ্গে বিরোধীদের কোনো সম্পর্ক নেই। আবার নতুন করে রাজীব বাবু ডমজুড় বিধানসভায় পজিশন পেতে চাইছেন, তার দলবল কাজ করছে। কল্যাণ ঘোষ ওনার আশপাশে যারা আছেন তারাও মানে কল্যাণ ঘোষকে সাবটেজ করে সময় পেলে আবার পাঠিয়ে দেবেন আগের মতন তার পজিশনে, সেটাই ওদের প্রচেষ্টা, এটা সবাই জানে। প্রথমে বলি, পোস্টারটা আপনাদের যে পোস্টারটা দেখলাম তাতে জমি মাফিয়া হিসেবে এবং থাইরয়েডে নাকি জমি দখল করে রেখেছি, 10টা বড় জমি দখল করে রেখেছি। জমি তো পরের কথা, যদি একটা কোনো ধুলোকণা আমি জমি দখল করে থাকি তাহলে রাজনীতির পর্দায় আমি ছেড়ে দেবো, রাজনীতি করাটাই ছেড়ে দেবো। দ্বিতীয়ত হচ্ছে, বিগত 10 বছর ধরে হাইরোড শুধু নয়, আমার গোটা ডমজুড় কেন্দ্রে প্লাস পার্শ্ববর্তী জগৎবল্লভপুর অঞ্চলেও এই জমি মাফিয়া, সিন্ডিকেট, তোলাবাজি র্যান্ডাম চলতো 2021 সালের পর থেকে। যারা এই ধরনের কাজ করতো তাদের কাজ ভাটা পড়ে গেছে। এখন 100 ভাগ যে ছিল তার মধ্যে 90 ভাগ বন্ধ করতে পেরেছি। সেই যন্ত্রণা থেকে এইসব কাজ করেছে। তবুও আমি পুলিশের কাছে আমি এটা লিখিত কমপ্লেন করব, কে বা কারা করেছে এটা খোঁজ নেব, এ নিয়ে চিন্তা করার কিছু নেই।
আলতামার রেস্টুরেন্ট এবার নিবড়াই সম্পূর্ণ শীততাপ নিয়ন্ত্রিত অত্যাধুনিক সুসজ্জিত রেস্টুরেন্ট। এখানে থাকছে অ্যারাবিয়ান মান্ডিতে বসে লাঞ্চ এবং ডিনারের সুযোগ। বিভিন্ন ধরনের খাবারের পসরা নিয়ে হাজির আলতামার রেস্টুরেন্ট। যে কোনো অনুষ্ঠানের জন্য বুক করতে পারেন, থাকছে কনফারেন্সের সুবিধা। আমাদের ঠিকানা নিবড়া হারুন মার্কেট, ডোমজুর। যোগাযোগ করুন 9123608838। আরাবিয়ান মান্ডির স্বাদ গ্রহণ করতে হলে আপনাকে আসতেই হবে আমাদের রেস্টুরেন্টে। তাহলে আর দেরি কেন? আজই আসুন আলতামার রেস্টুরেন্ট।